হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। আজ আমরা জেনে নেব আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে। এই সমস্ত বিস্তারিত আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পোদার লার্ন স্কুল, পৌষাদ থেকে। এটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে ভাইস প্রিন্সিপাল। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? আপনাকে কিন্তু এই রেলিভেন্ট পোস্টের একটি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে দেখুন ভ্যাকান্সি মেনশন করা রয়েছে, এখানে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। পরবর্তী পোস্ট দেখুন ম্যাথামেটিক্স। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি অথবা এমএসসি করে থাকতে হবে আপনাকে ম্যাথামেটিক্সে, এবং সাথে কিন্তু আপনাকে বিএড করে থাকতে হবে। এখানেও দেখুন টিজিটি পোস্টের একটা ভ্যাকান্সি রয়েছে। পরবর্তী পোস্ট দেখুন ইংলিশ। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএ অথবা এমএ ইন ইংলিশ, এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। এক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে দেখুন দুটো পোস্ট রয়েছে, একটা টিজিটি পোস্ট আর একটা রয়েছে পিআরটি পোস্ট। তার পরবর্তী পোস্ট দেখুন এসএসটি। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএ এবং সাথে কিন্তু বিএড। সেক্ষেত্রে আপনি হিস্ট্রি বা জিওগ্রাফি যে কোনো একটি সাবজেক্টে এমএ করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এখানে দেখুন তিনটে পোস্ট রয়েছে টিজিটি পোস্টের জন্য। পরবর্তী পোস্ট দেখুন পিইটি, ফিজিক্যাল এডুকেশন টিচার। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিপিএড অথবা এমপিএড, যে কোনো কিছু করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্ষেত্রে দেখুন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন না। পরবর্তী পোস্ট দেখুন আর্ট অ্যান্ড ক্রাফট টিচার। এক্ষেত্রে এটিডি অথবা বিএফএ করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখুন রয়েছে হিন্দি। এক্ষেত্রে আপনি বিএ অথবা এমএ হিন্দিতে করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখুন কম্পিউটার টিচার। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমসিএ অথবা বিএসসি অথবা এমএসসি করে থাকতে হবে কম্পিউটারের উপরে, এবং সাথে কিন্তু আপনাদের বিএড করে থাকতে হবে। এক্ষেত্রে দুটো ভ্যাকান্সি রয়েছে, একটা টিজিটি পোস্ট আর একটা রয়েছে পিআরটি পোস্ট। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে কাউন্সিলর পোস্ট। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএ ইন সাইকোলজি, অর্থাৎ আপনি সাইকোলজিতে এমএ করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে নাম্বার অফ পোস্ট রয়েছে কিন্তু একটি। পরবর্তী পোস্ট দেখুন নার্স। এক্ষেত্রে আপনি জিএনএম অথবা এএনএম করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রেও ভ্যাকান্সি রয়েছে কিন্তু একটি। তার পরবর্তী পোস্ট দেখুন লাইব্রেরিয়ান। আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এম লাইভ অথবা বি লাইভ। এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখুন ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ রিসেপশনিস্ট। এক্ষেত্রে যে কোনো সাবজেক্টে আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনার কিন্তু গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, এটা কিন্তু মেনশন করা রয়েছে। তবে এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। একটাই পোস্ট রয়েছে এখানে। পরবর্তী পোস্ট দেখুন মাদার টিচার। যে কোনো গ্র্যাজুয়েট হয়ে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন, সাথে কিন্তু আপনার মন্তেশ্বরী ট্রেনিং চাই। দুটো পোস্ট রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে দেখুন রয়েছে অফিস বয়। এক্ষেত্রে আপনি এসএসসি অথবা এইচএসসি করে থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে দেখুন একটা ভ্যাকান্সি রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ওয়াক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হচ্ছে। তো এখানে দেখুন ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ডিটেলস মেনশন করা রয়েছে। 11 এবং 12 জানুয়ারি 2025 সালে কিন্তু এই ওয়াক অ্যান্ড ইন্টারভিউটা হতে চলেছে। টাইম বলা রয়েছে দেখুন সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত কিন্তু সময় রয়েছে। যারা যারা এই ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে চান তাদের কিন্তু আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট আগে থেকেই সেন্ড করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি অফিসিয়াল মেলের মাধ্যমেও সেন্ড করতে পারেন। এখানে দেখুন অফিসিয়াল মেল কিন্তু মেনশন করা রয়েছে। আপনার সমস্ত ডকুমেন্ট এবং আপডেটেড রিজিউম কিন্তু এই অফিসিয়াল মেলে সেন্ড করে দিতে হবে। তাছাড়া যদি আপনারা হার্ড কপি সেন্ড করতে চান বাই পোস্টের মাধ্যমে, সেক্ষেত্রে এখানে দেখুন ফুল অ্যাড্রেস রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে কিন্তু আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তিটি। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাফনা গ্রুপ অফ ইনস্টিটিউশনস। এক্ষেত্রে দেখুন মেনশন করা রয়েছে উই আর হায়ারিং বলে।
দেখুন কোন কোন পোস্টে রয়েছে, ওপেনিং পজিশন কি কি রয়েছে আমরা একে একে দেখে নিই। দেখুন প্রথমে পিআরটি পোস্ট রয়েছে, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। সাবজেক্ট কি কি রয়েছে, ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, ইভিএস এবং এসএসটি। তারপরে দেখুন রয়েছে টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, এসএসটি এবং সায়েন্স। তারপরে দেখুন রয়েছে পিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, ইংলিশ এবং হিন্দি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন এখানে বলা রয়েছে সেন্ড ইউর সিভি দিস মেল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের এই অফিসিয়াল মেলে কিন্তু আপনাদের রিজিউম সেন্ড করতে হবে এবং সাথে ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দেবেন। দেখুন এখানে বলা হয়েছে বাফনা গ্রুপ অফ ইনস্টিটিউট, একটা রয়েছে দেখুন মেঘনগরে আর একটা রয়েছে কিন্তু জাওড়াতে। দেখুন এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন ফার্দার কোয়ারির জন্য। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দুন পাবলিক স্কুল থেকে, যেটা রয়েছে এটাতে। এটাও কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড, যেটা নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত রয়েছে। দেখুন কি বলা রয়েছে, উই আর হায়ারিং বলে রয়েছে। ওপেনিং পজিশন কি কি রয়েছে, দেখুন 2 জন মাদার টিচার রিক্রুট করা হবে এমনটাই মেনশন করা রয়েছে। তাছাড়াও দেখুন পিআরটি পোস্ট রয়েছে, পিআরটি পোস্টের জন্য সাবজেক্ট কি কি রয়েছে, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, হিন্দি এবং ম্যাথামেটিক্স। তারপরে দেখুন কি রয়েছে, তারপরে দেখুন রয়েছে টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে দেখুন ইংলিশ, সায়েন্স, কম্পিউটার। তারপরে দেখুন রয়েছে পিজিটি পোস্ট, এক্ষেত্রে দেখুন সাবজেক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স এবং বায়োলজি। তারপরে দেখে নেওয়া যাক পরবর্তী পোস্ট কি রয়েছে। দেখুন এখানে আদার পোস্ট বলে মেনশন করা রয়েছে, প্রথমে পিটিআই পোস্ট, তারপরে মিউজিক টিচার, তারপরে ফেসিলিটেটর এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তারপরে দেখুন রয়েছে এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা, এখানে কি বলা রয়েছে, মিনিমাম কিন্তু আপনাদের একটা 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো সিবিএসসি স্কুল থেকে, এবং ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইংলিশে ফ্লুয়েন্সি কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে এবং সাথে কিন্তু আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এমনটাই মেনশন করা রয়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে আপনাদের রিজিউম সেন্ড করার কথা বলা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলে সেন্ড করে দেবেন। এখানে দেখুন স্যালারির কথা বলা রয়েছে, নো বার ফর ডিজার্ভিং ক্যান্ডিডেট, অর্থাৎ আপনি আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী যে কোনো একটা ভালো লেভেলের স্যালারি কিন্তু পেয়ে যাবেন। এক্ষেত্রে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনারা কিন্তু চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন এক্ষেত্রে স্কুলের অ্যাড্রেস দেওয়া রয়েছে, 4th মাইলস্টোন অপোজিট পিএসি, কাশগঞ্জ রোড, এটা আপনারা দেখে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।